আজকে আমরা প্ল্যান্ট কিংডমের লেকচার 2 পড়বো। আমি প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডম এই দুটো চ্যাপ্টার ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে মনে রাখতে অসুবিধা হয়। আমি ছোট ছোট করে পড়াচ্ছি, ছোট ছোট জিনিসগুলোকে ধরিয়ে ধরে পড়াচ্ছি। যেগুলো পড়াচ্ছি এগুলো মাথায় রেখে এনসিইআরটি পড়লেই আরামসে প্ল্যান্ট কিংডম এবং অ্যানিমাল কিংডমের কোশ্চেন করা যাবে। এছাড়া বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনও। তো আজকে আমি পার্ট 2 লেকচার 2 আজকে পড়াবো অ্যালগি। অ্যালগি কি কি জানবো আমরা? অ্যালগিতে কি কি আছে, কি কি জিনিসগুলো আমরা মাথায় নিব। 1 নম্বর, অ্যালগির হ্যাবিটেট কি? হ্যাবিটেট কি? 2 নম্বর, অ্যালগির স্ট্রাকচার কেমন? অ্যালগি দেখতে কেমন? স্ট্রাকচারের মধ্যে আমরা প্রথমে নেব ইন্টারনাল স্ট্রাকচার, যেটা সেল ডিটেলস। সেল ডিটেলস। 2 নম্বর হলো এক্সটার্নাল স্ট্রাকচার। এক্সটার্নাল স্ট্রাকচার করব। 3 নম্বর হচ্ছে নিউট্রিশন সম্পর্কে জানবো, কিভাবে তারা থাকে, খায় কিভাবে, কি খাবার সংগ্রহ করে, নিউট্রিশন। 4 নম্বর, কিভাবে বংশ বিস্তার করে, রিপ্রোডাকশন। 5 নম্বর পড়বো ইম্পর্টেন্স অফ অ্যালগি, মানে আমরা অ্যালগিকে পড়বো কেন, কি জন্য আমরা পড়বো, অ্যালগির কি কোনো ব্যবহার আমরা আছে আমাদের কাছে, অ্যালগি আমাদের কি কাজে লাগে, ইম্পর্টেন্স অফ অ্যালগি। অ্যালগি পড়বো। এছাড়া পড়বো আমরা ক্লাসিফিকেশন অফ অ্যালগি পড়বো। অ্যালগি ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন পড়বো। এগুলো হচ্ছে আমাদের অ্যালগির টপিকসে আছে। অ্যালগির টপিকস বোঝা যাচ্ছে। এবারে আমি বেসিক ফিচার বলে দিই অ্যালগির। অ্যালগির বেসিক ফিচার কি? বেসিক ফিচার অফ অ্যালগি আমি ছোট ছোট করে বলছি। বেসিক ফিচার মনে রাখ। অ্যালগির বেসিক ফিচার কি? 1 নম্বর, অ্যালগি হচ্ছে ইউক্যারিওটিক, মানে যতগুলো অ্যালগি আছে প্রত্যেকের সেল ইউক্যারিওটিক। ঠিক আছে। থ্যালাস লাইক স্ট্রাকচার মিনস সিঙ্গেল স্ট্রাকচার। ঠিক আছে। সিঙ্গেল স্ট্রাকচার মিনস ফুল, ফল, রুট, মানে রুট অ্যান্ড স্টেম ডিভাইড করা যায় না। রুট অ্যান্ড স্টেম কি আমরা বুঝতে পারবো না, তাই এটাকে থ্যালাস লাইক স্ট্রাকচার, মানে নট প্রপার শেপ, এটুকু বলবো। 2 নম্বর হচ্ছে থ্যালাস লাইক স্ট্রাকচার। থ্যালাস লাইক স্ট্রাকচার, নট মানে নট প্রপার শেপ। নট প্রপার শেপ। তারপর কি পড়বো না, এরা ক্লোরোফিল আছে, ক্লোরোফিল কন্টেন করে। ক্লোরোফিল কন্টেন করে। 4 নম্বর হচ্ছে এরা মেনলি অ্যাকোয়াটিক। মেনলি অ্যাকোয়াটিক। এই জিনিসগুলো আমরা জানবো। এগুলো হচ্ছে অ্যালগি বেসিকের মধ্যে। ঠিক আছে। হ্যাবিটেট, এবারে আমি আসি হ্যাবিটেটের, আমি জিনিসে নিয়ে আসি যে মেন হ্যাবিটেট কি। মেন হ্যাবিটেট মেন হ্যাবিটেট মিনস এরা কোথায় থাকে, মেনলি কোথায় থাকে, জলে থাকে। জল কেমন, জলে থাকে এরা কোথায়, অ্যাকোয়াটিক। এরা অ্যাকোয়াটিক মিনস ওয়াটারে থাকে। ওকে। এবারে অ্যাকোয়াটিক এর মধ্যে কেমন অ্যাকোয়াটিক, অ্যাকোয়াটিক ফ্রেশ হতে পারে, ম্যারিন হতে পারে। তাহলে অ্যাকোয়াটিক আমরা দেখবো যে ম্যারিন না ফ্রেশ। যদি ম্যারিন হয় সেগুলো কেমন, যদি ফ্রেশ হয় সেগুলো কেমন, তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। ঠিক আছে। তাহলে ফ্রেশের নাম কি? ফ্রেশ ওয়াটার অ্যান্ড ম্যারিন। ম্যারিন ওয়াটার। ফ্রেশ ওয়াটার মানে কি, এই আমরা যেগুলো পন্ড ওয়াটার, এছাড়া কি না রিভার ওয়াটার। ঠিক আছে। পন্ড ওয়াটার বা রিভার ওয়াটার যেগুলো থাকে, পন্ড পন্ড ওয়াটার অর রিভার ওয়াটার।
আচ্ছা, এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। যদি পুকুরের জল পন্ড ওয়াটার যদি হয়, জলাশয় যদি জল হয়, বড় জলাশয়, তাহলে কি হবে না এদের যে অ্যালগি গুলো হবে কেমন হবে না স্ট্যাগন্যান্ট টাইপের হবে। রিভারে হলে কি হবে ফ্লোয়িং হবে, কারণ নদীর জল তরঙ্গের সাথে সেটা বয়ে যাবে। স্ট্যাগন্যান্ট কেমন, কারণ এদের যে পন্ডের ওয়াটার স্থির থাকে। ঠিক আছে, এবার যদি ম্যারিন হয় সেগুলো কেমন হবে, সেগুলো কেমন হবে ম্যারিনের দুটো জিনিস হবে। একটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার হবে, না দুটো না, কি বলে তিন টাইপের হবে এখানে। একটা কাজ করে দিই, অ্যাকোয়াটিক তো ফ্রেশ ম্যারিন, আর একটা এখানে আমি করে দিচ্ছি, সেটা হচ্ছে আর একটা আছে, সেটার নাম হচ্ছে মিশ্র, ফ্রেশ ওয়াটার অ্যান্ড মিক্স ওয়াটার। ফ্রেশ ওয়াটার মিক্স ওয়াটার, ফ্রেশ অ্যান্ড মেরিন মিক্স ওয়াটার, ক্লিয়ার? যেটাকে বলা হয় কি বলে ব্র্যাকিশ ওয়াটার। কোথায় হয়? নদীর মোহনায়। নদীর জল যখন বয়ে আসে সমুদ্রে গিয়ে যখন পড়ে তখন নদীর মোহনায় পড়ে। ফ্রেশ ওয়াটার, ফ্রেশ অ্যান্ড মেরিন মিক্স ওয়াটার দেখে বলা হয়। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? এবারে যেটা ম্যারিন ওয়াটার সেটা কেমন, সেটা হচ্ছে আহ হতে পারে ওয়ার্ম ওয়াটার, হতে পারে ডিপ সি ওয়াটার, হতে পারে ডিপ সি ওয়াটার। তাহলে এতগুলো ওয়াটারে এরা বাঁচতে পারে। ঠিক আছে, আদার্স হ্যাবিটেট কি? এটা হয়ে গেল কোথায়, এটা জলের হয়ে গেল। এছাড়া অ্যাকোয়াটিক হলো মেনলি, এদের মেন হ্যাবিটেট এটা অ্যাকোয়াটিক। এরা কি, এটা হচ্ছে মেন হ্যাবিটেট। এরা কোথায় থাকে? মেনলি জলে থাকে। এছাড়া আদার্স কিছু কিছু জায়গায় এরা বসবাস করে, আদার্স হ্যাবিটেট কেমন, কোথায় আদার্স, কোথায় কোথায় থাকে আদার্স হ্যাবিটেট? একদম হচ্ছে ময়েস্ট এরিয়ায় থাকে, স্টোন সয়েল অ্যান্ড উড, ময়েস্ট স্টোন সয়েল অ্যান্ড উডে থাকে, স্যাঁতস্যাঁতে এরিয়ায় থাকে। কোথায়? ময়েস্ট স্টোন সয়েল অ্যান্ড উডে থাকে, এক নম্বর। দুছাড়া 2 নম্বর হচ্ছে স্নোতে থাকে, স্নোতে থাকে। অ্যানিমেলে থাকে, স্লথ বিয়ারে থাকে। কিসে থাকে? স্লথ বিয়ারে থাকে। আসে ইম্পর্টেন্ট, আসতে পারে কোশ্চেন। স্লথ বিয়ারে থাকে এবং লাইকেনে থাকে ফাঙ্গি হিসাবে। ঠিক আছে, লাইকেনে ফাঙ্গি হিসেবে থাকে। কোথায় হয়? ল্যান্ডে গ্রো করে। কোথায় থাকে? ল্যান্ডে গ্রো করে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবারে আমি স্ট্রাকচারে আসি, স্ট্রাকচার অফ অ্যালগি। আমরা প্রথমে বলেছিলাম কি এক্সটার্নাল স্ট্রাকচার এন্ড সেলস ডেভেলপমেন্ট আছে। ঠিক আছে, সেল ডেভেলপমেন্ট কি, আমরা স্ট্রাকচারে আমরা দুটো টপিক পড়বো। কি কি পড়বো? স্ট্রাকচার একটা এক্সটার্নাল স্ট্রাকচার পড়বো, কি কি পড়বো? একটা হচ্ছে 1 নম্বর এক্সটার্নাল স্ট্রাকচার, 2 নম্বর পড়বো আমরা সেল স্ট্রাকচার। সেল স্ট্রাকচার প্রথমে আমি আছি এক্সটার্নাল স্ট্রাকচার। এক্সটার্নাল স্ট্রাকচার আছে কেমন? অ্যালগির এক্সটার্নাল স্ট্রাকচার বিভিন্ন ভাবে হয়। ঠিক আছে, এক্সটার্নাল স্ট্রাকচার ডিফারেন্ট ভাবে, এখানে লিখে দিই এক্সটার্নাল স্ট্রাকচার কি করে না ডিফারেন্ট ফর্মস ইন অ্যালগি হয়।
কেমন হয়? এক নম্বর এক্সটার্নাল স্ট্রাকচার আমি যদি বলি, যদি অ্যালগি যদি ইউনিসেলুলার হয়, ইউনিসেলুলার, ঠিক আছে। যদি অ্যালগি কলোনিয়াল হয় তা কেমন হবে? যদি অ্যালগি মাল্টিসেলুলার ফিলামেন্টাস হয়, এক সেকেন্ড নিচে মাল্টিসেলুলার ফিলামেন্টাস যদি হয়, মনে রাখতে এক্সাম্পল গুলো। ওকে, যদি মাল্টিসেলুলার ফিলামেন্টাস হচ্ছে আনব্রাঞ্চড ফিলামেন্টাস, সে আবার দুটো পয়েন্ট আমি করে দিই, একটা ব্রাঞ্চ হবে আর একটা হবে আনব্রাঞ্চড হবে। আচ্ছা, এটা আনব্রাঞ্চ প্রথমে লিখি, আনব্রাঞ্চড। আর যদি ব্রাঞ্চড হয়, একটা আনব্রাঞ্চ আর যদি ব্রাঞ্চ হয় তাহলে কি হবে? তাহলে আমি এদের এক্সাম্পলে আসি, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে ইউনিসেলুলার অ্যালগি। ইউনিসেলুলার অ্যালগির মধ্যে ফার্স্ট হচ্ছে কি থাকে, ক্লামাইড, কি বলে, ক্লামাইলোডোমাস এবং ক্লোরেল্লা। যদি ক্লামাইলোডোমাস যদি কেমন হয়, মোটাইল হয়, ক্লোরেল্লা কি হয়, নন মোটাইল। আমি বলে দিচ্ছি যে ইউনিসেলুলার দু টাইপের হয়, একটা মোটাইল হয় আর একটা নন মোটাইল হয়। যদি মোটাইল হয় তার নাম কি, ক্লামাইডোমাস। ক্লামাইনোডোমাস। আর যদি নন মোটাইল হয় তাহলে কি হবে, ক্লোরেল্লা। ঠিক আছে, তাহলে তার মানে কি, এর ফ্ল্যাজেলা থাকবে কার, ক্লামাইনোডোমাসের। যে ক্লোরেল্লা তার মানে কি, নন মোটাইল মানে কি, তার ফ্ল্যাজেলা থাকবে না। ঠিক আছে, এবারে কলোনিয়ালে আসি। কলোনিয়াল কি, ভলভক্স একসাথে থাকে, কলোনিয়াল ভলভক্স। কলোনিয়াল কিন্তু মোটাইলো, কলোনিয়ালের ভলভক্স মোটাইলো, এক্সাম্পল কি, ভলভক্স। এবার যদি মাল্টিসেলুলার ফিলামেন্টাস হয়, মাল্টিসেলুলার ফিলামেন্টাস কিন্তু আনব্রাঞ্চ, কি হবে, এক্সাম্পল স্পাইরোগাইরা, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কি বলে, ইউলোথ্রিক্স। এক নম্বর স্পাইরোগাইরা, দুই নম্বর ইউলোথ্রিক্স। এরা কি, আনব্রাঞ্চ মাল্টিসেলুলার ফিলামেন্টাস, এরকম হবে। স্ট্রাকচার যদি বলি, এটা মাল্টিসেলুলার ফিলামেন্টাস আনব্রাঞ্চ। যদি মাল্টিসেলুলার ফিলামেন্টাস যদি ব্রাঞ্চ হয় তাহলে কেমন হবে দেখতে, এটা কি, ব্রাঞ্চড। এক্সাম্পল কি, এক নম্বর যদি ব্রাউন হয়, ব্রাউন যদি হয়, ব্রাউন বলছি সরি, গ্রিন অ্যালগি যদি হয় তাহলে তার এক্সাম্পল কি হবে, ক্ল্যাডোফোরা, যেটা কি গ্রিন অ্যালগি। যদি আরেকটা হয়, ব্রাউন অ্যালগি হয়, আরেকটা হয় রেড অ্যালগি, তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে কিসের এক্সাম্পল, না ব্রাঞ্চের এক্সাম্পল। ক্লিয়ার, বোঝা গেল?
তাহলে আমি ফার্স্টে কি বললাম, না অ্যালগি এক্সটার্নাল স্ট্রাকচার অনেকগুলো হয়। কেমন হয়, একটা এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে একটা হয় ইউনিসেলুলার অ্যালগি হয়, যার মধ্যে মোটাল এবং নন মোটাল আছে। যদি মোটাল হয় তাহলে কি হয়, ক্লামাইডোডোমাস, ঠিক আছে। আর যদি নন মোটাল হয় তাহলে কি হয়, ক্লোরেলা হয়। তাহলে মোটাইল হলে কি হলো, আর নন মোটাইল হলো কি হলো, বোঝা গেল। এক নম্বর, দুটো মনে রাখতে হবে সিসি দিয়ে। সিসি একটা মোটাইল, নন মোটাইল, একটা হচ্ছে ক্লামাইডোডোমাস, আর একটা কি ক্লোরেলা। আর যদি কলোনিয়াল হয়, কলোনিয়াল মোটাইল, কিন্তু ওটা ওটা এগুলো কি ছিল, ইউনিসেলুলার। ইউনিসেলুলার কে কে, দুটো, কে ক্লামাইডোমোনাস আর একটা ক্লোরেলা, ইউনিসেলুলার। কলোনিয়ালেও কি, সেও কিন্তু মোটাইল ভলভক্স, কিন্তু কলোনি একা থাকে, তারা কিন্তু ইউনিসেলুলার নয়, কলোনিয়াল। কলোনিয়াল যদি সিঙ্গেল অ্যালগি বলা হয় তাহলে কিন্তু সেটা কিন্তু ইউনিসেলুলার। কিন্তু যদি সিঙ্গেল সেলগুলো মিলে মিলে একটা, দেখ এখানে লিখেছেন সিঙ্গেল সেলগুলো মিলে একটা কলোনি তৈরি করেছে, তাই সেটা কলোনিয়াল হয়েছে। বাট একটা সিঙ্গেল সেল ইউনিসেলুলার। মাল্টি সেলুলার ফিলামেন্টস, দেখ এখানে অনেকগুলো সেল আছে একসাথে মিলেছে, ওরা কিন্তু কেউ একসাথে না, এটা পুরোটা একটা একটা অ্যালগি। ক্লিয়ার? কে স্পাইরোগাইরা অ্যান্ড ইলোথ্রিক্স। আনব্রাঞ্চ মাল্টিসেলুলার ফিলামেন্টাস। যদি ব্রাঞ্চ হয়, এই যে ব্রাঞ্চের মধ্যে যদি গ্রিন অ্যালগি হয় তাহলে ক্ল্যাডোফোরা। আর যদি ব্রাঞ্চের মধ্যে যদি ব্রাউন এবং থাকে এবং ব্রাঞ্চের মধ্যে আরেকটা থাকে রেড অ্যালগি থাকে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? তাহলে আমি যদি বলি হুইচ অ্যালগি শো মোস্ট ভেরিয়েশন, আচ্ছা আমি তো বলিনি, করে দিচ্ছি, নোট করে দিচ্ছি, এখানে এখানে নোট করে দিচ্ছি। নোট কি লিখে দিচ্ছি, মোস্ট ভেরিয়েবল ফর্ম ইজ প্রেজেন্ট গ্রিন অ্যালগি। ক্লিয়ার? তাহলে ম্যাক্সিমাম যে ভেরিয়েশন দেখতে পাওয়া যায় গ্রিন অ্যালগির মধ্যে। তাহলে আমি কতগুলো এক্সাম্পল বললাম, বলে দিই এক সেকেন্ডে। ফার্স্ট আরেকবার মানে রিক্যাপ করে দিচ্ছি। ইউনিসেলুলার অ্যালগি, তাহলে কি হবে, মোটাইল এবং নন মোটাইল, যার মধ্যে কি আছে, ক্লামাইডোমোনাস আছে এবং ক্লোরেল্লা আছে, মোটাইল এবং নন মোটাইল। এবং কলোনিয়াল যদি হয় ভলভক্স হবে। ভলভক্স কিন্তু অ্যাকচুয়াল কিন্তু মোটাইল এবং সিঙ্গেল সেল, একটা কিন্তু ইউনিসেলুলার, বাট কলোনি আকারে থাকে বলে এগুলো কলোনিয়াল বলা হয়। প্রত্যেকটি সেল দেখতে হলে কি বলা হয়, ইউনিসেলুলার অ্যালগিন। কার মতন, এক নম্বর মোটাইলের মতন, মানে কে, ক্লামাইডোমোনাসের মতন, বাট একসাথে থাকে এরা, তাই কলোনিয়াল বলে নেওয়া হয়েছে। মানে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে অ্যালগি, অ্যালগির ডেভেলপমেন্ট বাড়ছে, ঠিক আছে। ওরা প্রথমে একা থাকতো, একা থেকে কলোনি হলো, এবারে একটা বড় আকার নিবে, কে, মাল্টিসেলুলার ফিলামেন্টাস, কে স্পাইরোগারা এবং ইউলোথ্রিক্স। সেকেন্ডে যাচ্ছি, মাল্টিসেলুলার। এও কিন্তু দেখ, মাল্টিসেলুলার কিন্তু এ হচ্ছে কে, আনব্রাঞ্চড। আবার মাল্টিসেলুলার ব্রাঞ্চে যাব, কে, ক্ল্যাডোফোরা, ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, আচ্ছা। এবারে আমি এক্সাম্পল এখন বলার দরকার নেই, এখন আমি সেল ওয়ালে চলে আসি, ঠিক আছে। অ্যালগির সেল ওয়ালে আসি, সেল ওয়ালে আসি। সেল ওয়ালে আসি। অ্যালগির যে সেল ওয়াল অ্যাস লাইক প্ল্যান্টের মতন, মানে মেনলি অ্যালগির সেল ওয়ালে কিন্তু সেলুলোজ থাকে। অ্যালগির সেল ওয়াল মেনলি সেলুলোজ থাকে, মনে রাখিস। মেনলি সেলুলোজ থাকে, ঠিক আছে। এছাড়া কিছু অ্যালগি আছে, আমি বলে দিই, যেমন যদি গ্রিন অ্যালগি বলি, এখানে আমি স্টেপ করে দিচ্ছি। গ্রিন অ্যালগি হলে কি হবে, অ্যালগির সেল ওয়াল কেমন হবে, না গ্রিন অ্যালগির সেল ওয়ালে ওপরে থাকে সেলুলোজ এবং পেকটিন। সেলুলোজের উপরে যেমন আমি বলেছি কেমন করে থাকে, এটা যদি গ্রিন অ্যালগি হয়, যদি গ্রিন অ্যালগি হয়,
গ্রিন অ্যালগির এই লেয়ারটার নাম কি? এই লেয়ারটার নাম হচ্ছে সেলুলোজ। সেলুলোজের উপরে একটা লেয়ার আছে যার নাম কি? পেকটিন। পেকটিন, ঠিক আছে? তাহলে গ্রিন অ্যালগির বাইরে কে থাকে? পেকটিন। গ্রিন অ্যালগির ভেতরে থাকে সেলুলোজ। তাহলে কি লিখতে পারি? ইনার সেলুলোজ অ্যান্ড আউটার পেকটিন। ওকে, এবারে আসি গ্রিন অ্যালগি গেল। 2 নম্বরে আসি। ব্রাউন অ্যালগি, সেম জিনিস। ব্রাউন অ্যালগিতে আসি। কে কে থাকে? ব্রাউন অ্যালগির ভেতরে কে থাকে এবং বাইরে কে থাকে? ইনার মোস্ট লেয়ার এবং আউটার মোস্ট লেয়ার। সেলুলোজ থাকে ইনার মোস্ট, আউটার লেয়ারে কে থাকে? অ্যালজিনিক অ্যাসিড থাকে। অ্যালজিনিক অ্যাসিড থাকে। এবারে আছে রেড অ্যালগি। এটা কি? রেড অ্যালগি। রেড অ্যালগি, রেড অ্যালগিতে 3টে জিনিস থাকে। কে কে থাকে? সেলুলোজ তো থাকে সবার কমন, প্লাস থাকে কেরাজিন থাকে, আর কে থাকে? পলিসালফেট এস্টার থাকে। তাহলে প্রথম থেকে বলে দিই কটা অ্যালগি বললাম? 3টা অ্যালগি। কি কি? গ্রিন, ব্রাউন অ্যান্ড রেড। গ্রিন অ্যালগিতে কে থাকে? সেলুলোজ এবং পেকটিন থাকে। আচ্ছা, সেকেন্ডে কে থাকে? ব্রাউন অ্যালগি। কে থাকে? সেলুলোজ এবং অ্যালজিনিক অ্যাসিড থাকে। থার্ডে কে থাকে? রেড অ্যালগি। রেড অ্যালগি থেকে সেলুলোজ, ক্যারাজিন এবং পলিসালফেট এস্টার থেকে। পলিসালফেট এস্টার থেকে নিয়ে রেড অ্যালগি হয়। অ্যালজিন এবং ক্যারাজিন এরা কিন্তু জলকে অ্যাবজর্ব করতে পারে। লিখে দিচ্ছি এখানে, অ্যালজিন এবং ক্যারাজিন অ্যালগিন অ্যান্ড ক্যারাজিন ক্যারাগিন কি করে? অ্যাবজর্ব ওয়াটার। লিখি দে ক্যান অ্যাবজর্ব ওয়াটার। জলকে এরা শোষণ করে, ঠিক আছে? এবারে ফ্ল্যাজেলাতে আসি। ফ্ল্যাজেলা কেমন স্ট্রাকচার? ইন্টারনাল না এক্সটার্নাল? এটাও কিন্তু এক্সটার্নাল স্ট্রাকচারের মধ্যে পড়ে ফ্ল্যাজেলা। ফার্স্টে আসে অ্যালগি। ইউক্যারিওটিক না প্রোক্যারিওটিক? অ্যালগি হচ্ছে ইউক্যারিওটিক। তাহলে অ্যালগি যেহেতু ইউক্যারিওটিক, তাহলে তার ফ্ল্যাজেলা কেমন অ্যারেঞ্জমেন্ট হবে? 9+2 টাইপ ফ্ল্যাজেলা। মানে কি? আমি যখন তোদেরকে মনে হয় লেকচারে ছাড়ানো আছে, পরে বলে দেবো। অ্যালগি কেমন হয়? কার্ড হুইল স্ট্রাকচার হয় অ্যালগির যে ফ্ল্যাজেলা। এটুকু এখন মনে রাখিস, পরে যখন সেল পড়াবো তখন ডিটেলসে বলে দেবো। ইউক্যারিওটিক হয়, তাই ইউক্যারিওটিক বলে এদের ফ্ল্যাজেলা কেমন? 9+2 টাইপ ফ্ল্যাজেলা হয়।
ফ্ল্যাজেলা হয়। ওকে, তাহলে ফ্ল্যাজেলার যে ফিচার, তাহলে কেমন হয়, সিঙ্গেল সেলে থাকে ফ্ল্যাজেলা ফিচার, ঠিক আছে। এবং অ্যালগির মধ্যে জুস্পোর যদি হয় এসেক্সুয়াল হবে, এসেক্সুয়াল স্পোর হবে, এবং একটা হবে গ্যামেটস হবে। তাহলে ফ্ল্যাজেলার যে ফিচার হচ্ছে কি সিঙ্গেল সেল থাকে, তাই তাহলে অ্যালগি কেমন হবে থাকবে, জুস্পোর বা গ্যামেটস আকারে থাকবে। ফিচার অফ কমন সিঙ্গেল সেল। এক নম্বর হবে জুস্পোর আকারে থাকবে। জুস্পোর কেমন হয়, এসেক্সুয়াল স্পোর হবে। ওকে, 2 নম্বর হবে গ্যামেট হবে। এটা ইন জেনারেল অ্যালগির কথা আমি বলে দিলাম। যদি গ্রিন অ্যালগি হয় তাহলে কি হবে, আগেও বলেছি গ্রিন অ্যালগি বেশি ফিচার শো করে বা বেশি এদের মধ্যে কি দেখতে পাওয়া যায় না, কি বলে ওটাকে, ভেরিয়েবল দেখতে পাওয়া যায়, মানে ভেরিয়েশন দেখতে পাওয়া যায় কার মধ্যে, গ্রিন অ্যালগির মধ্যে বেশি ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। তাহলে গ্রিন অ্যালগি কেমন হবে, গ্রিন অ্যালগি ফ্ল্যাজেলা কেমন হবে না, 2+8 অ্যারেঞ্জমেন্ট হবে। 2+8 অ্যারেঞ্জমেন্ট, 2 থেকে 8টা ফ্ল্যাজেলা হবে অন জুস্পোরের বা গ্যামেটস। ওকে, এবং এগুলো ইকুয়াল এবং অ্যাপিক্যাল হবে। কেমন হবে, এরকম, এটা যদি অ্যালগি হয়, ঠিক আছে, এদের প্রত্যেকটা ফ্ল্যাজেলা ইকুয়াল হবে এবং অ্যাপিক্যাল হবে, অ্যাপেক্স। এইটা হচ্ছে কার, গ্রিন অ্যালগির বৈশিষ্ট্য। যদি ব্রাউন অ্যালগি হয় তাহলে তার ক্ষেত্রে কি হবে, ব্রাউন অ্যালগি হলে তার ক্ষেত্রে কি হবে, না দুটো ফ্ল্যাজেলা থাকবে, যেটা হবে ল্যাটেরাল হবে এবং আনইকুয়াল হবে, ল্যাটেরাল অ্যান্ড আনইকুয়াল। কেমন হবে দেখতে, এটা যদি ফ্ল্যাজেলা হয়, এটা যদি অ্যালগি হয়, এরকম হবে। এটা কি ল্যাটেরাল পজিশন, এই পজিশনটা কি বলা হয়, ল্যাটেরাল পজিশন। এবং দেখ আনইকুয়াল 1 নম্বর 2 নম্বর ফ্ল্যাজেলার মধ্যে দেখতে পাচ্ছি, একটা ছোট একটা বড়। এবারে আছে রেড অ্যালগি। রেড অ্যালগিতে আসি, যার কোনো ফ্ল্যাজেলা থাকে না, নো ফ্ল্যাজেলা, ঠিক আছে। তার মানে কি গ্যামেট কেমন হবে, গ্যামেট হবে নন মোটাইল, গ্যামেট নন মোটাইল। তাহলে নন মোটাইল কি হবে, এসেক্সুয়াল স্পোর হবে, যাকে বলা হয় অ্যাপ্ল্যানোস্পোর। যাকে কি বলা হয়, অ্যাপ্ল্যানোস্পোর। অ্যাপ্ল্যানোস্পোর, ক্লিয়ার হলো, বোঝা গেল। ওকে, তাহলে আমি যদি বলি আচ্ছা, এগুলোর এক্সাম্পল গুলো আমি এগুলো বলে দিয়ে যাচ্ছি, একবার এক্সাম্পল গুলো আমি লাস্টে আমি একবার বলে দিব, তা সত্ত্বেও একবার এক্সাম্পল গুলো কোথা থেকে পড়ে নিবি না, এনসিআরটি থেকে, ঠিক আছে। যদি বলি হুইচ ইজ নল মোটাইল, ইলোথ্রিক্স, ফাকাস, ক্যালপস, পরফাইরা,
তাহলে যদি এক্সাম্পল কি অ্যান্সার কি হবে? পরফাইরা, কারণ পরফাইরা নন মোটাইল রেড অ্যালগির মধ্যে পড়ে। ওকে, যদি বলি নন মোটাইল অ্যালগি প্রেজেন্ট ইন, যদি বলি পরফাইরা, ঠিক আছে, আর যদি বলি গ্রাসিলেরিয়া, যদি বলি দুটোই হবে। মানে আমি এক্সাম্পল এটা এটা যেহেতু একটা আনকমন, আমি লিখে দিচ্ছি এক্সাম্পল। এক্সাম্পল হবে কি কি হবে? পরফাইরা হবে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গ্রাসিলেরিয়া, আর হবে জেলিডিয়ামও হবে, জেলিডিয়াম। এগুলো কি কার মধ্যে পড়ে? না, নন মোটাইলের মধ্যে পড়ে। আসছে এইগুলো জিনিসগুলো, ঠিক আছে? ওকে, অ্যালগি কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, যেটা মেন পিগমেন্ট। তাহলে লাইট রিয়াকশনে সে কাজ করে। তাহলে অ্যালগির হ্যাপ কি আছে? না, ক্লোরোপ্লাস্ট আছে। ক্লোরোপ্লাস্ট থাকা মানে কি বললাম? না, সে লাইট রিয়াকশনে কাজ করে। তাহলে কেন কি করে? না, ফর লাইট রিয়াকশন রিয়াকশন করে। ক্লোরোফিল এ হচ্ছে ইউনিভার্সাল পিগমেন্ট, যেটা সমস্ত অ্যালগিতে থাকে। তাহলে আমি লিখতে পারি যে কতগুলো অ্যালগি, আমি যদি বলি গ্রিন অ্যালগি, ব্রাউন অ্যালগি, রেড অ্যালগি, 3টে অ্যালগি। প্রত্যেকের ক্লোরোফিল লেগে আছে, সাথে আরো কিছু পিগমেন্ট থাকে। প্রত্যেক ক্লোরোফিল আছে, সাথে কিছু কিছু জন্য আরো কিছু কিছু জিনিস আছে। যেমন ক্লোরোফিল এর সাথে গ্রিন অ্যালগির ক্লোরোফিল বিও থাকে, ব্রাউন অ্যালগির ক্লোরোফিল সি থাকে, রেড অ্যালগির ক্লোরোফিল ডি থাকে। তাহলে হয়ে গেল এটা। এছাড়াও ব্রাউন অ্যালগির সাথে আর একটা জিনিস থাকে, কি থাকে? ফিউকোজেনথিন থাকে, যেটা ব্রাউন পিগমেন্ট প্রোভাইড করে, প্লাস ফিউকোজেনথিন, যে কি করে ব্রাউন পিগমেন্ট প্রোভাইড করে। এছাড়া ক্লোরোফিল রেড অ্যালগিতে ক্লোরোফিল এ, ক্লোরোফিল ডি ছাড়াও আটা থাকে ফাইকোএরিথ্রিন, যেটা রেড পিগমেন্ট প্রোভাইড করে। রেড পিগমেন্ট প্রোভাইড করে। এইগুলো মনে রাখতে হবে। ক্লিয়ার হয়ে গেল। আমি এটা নোট করে লিখে দিচ্ছি। কি লিখছি? না, গ্রিন অ্যালগির ক্ষেত্রে ডিফারেন্ট শেপের ক্লোরোপ্লাস্ট থাকে। এই গ্রিন অ্যালগি ডিফারেন্ট শেপ ক্লোরোপ্লাস্ট প্রেজেন্ট। কি কি? 1 নম্বর হচ্ছে, যদি আমি বলি শেপগুলো, ডিফারেন্ট শেপ, একটা হচ্ছে কাপ শেপ, ঠিক আছে। 2 হচ্ছে স্পাইরাল শেপ, 3 নম্বর হচ্ছে রেটিকুলেট অ্যান্ড রিবন শেপ থাকে, কুলেট অ্যান্ড রেবান শেপ ক্লোরোপ্লাস্ট থাকে। কাপ শেপকে ক্লোরোপ্লাস্ট বলা হয় ক্লামেরোমাস, ডোমোনাস, যার কাপ শেপ থাকে। স্পাইরাল শেপ হচ্ছে কি? স্পাইরোগাইরা। এনসিটিতে এটাই আছে, এটা মনে রাখতে হবে, স্পাইরোগাইরা। এবারে গ্রিন অ্যালগির ক্ষেত্রে আসি। একটা জিনিস, গ্রিন অ্যালগির স্ট্রাকচার পিরিনয়েড প্রেজেন্ট থাকে। স্ট্রাকচার আমরা কি? স্টোরেজ স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারে স্টোরেজ থাকে, তাকে বলা হয় পাইরিনয়েড প্রেজেন্ট। কোথায়? ক্লোরোপ্লাস্টে থাকে। পাইরিনয়েড কি করে?
না স্টার্চ এবং প্রোটিনকে স্টোরেজ করে। গ্রিন অ্যালগির ক্ষেত্রে একটা নতুন জিনিস থাকে, গ্রিন অ্যালগি বললাম না বেশি কমপ্লেক্স গ্রিন অ্যালগি, স্ট্রাকচার কেমন, পাইরিনয়েড প্রেজেন্ট। পাইরিনয়েড কি না, এটা কোথায় ক্লোরোপ্লাস্টে থাকে, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে থাকে। পাইরিনয়েড হচ্ছে কি, পাইরিনয়েড হচ্ছে যারা ক্লোরোপ্লাস্টের মধ্যে স্টোর করে কে স্টার্চ এবং প্রোটিন। স্টোর করে স্টার্চ এবং প্রোটিনকে স্টোর করে। ক্লিয়ার হলো, বোঝা গেল? কিছু কোশ্চেন আছে আমি লাস্ট করবো। এবারে স্টোরেজে আসি। স্টোরেজে আছে সমস্ত প্ল্যান্ট এবং সাথে অ্যালগিও কি করে না সিনথেসিস করে, ফুডের সিনথেসিস করে এবং ফুডকে সিনথেসিস হওয়ার পর গ্লুকোজ রূপান্তর করে। সেটা সমস্ত প্ল্যান্ট সহ অ্যালগি, অল প্ল্যান্ট ইনক্লুডিং অ্যালগি কি করে, সিনথেসিস ফুড ইন ফর্ম অফ গ্লুকোজ। গ্লুকোজে পরিণত করে। ক্লিয়ার? কিন্তু স্টোরেজ যে হয়, এদের প্রত্যেকের স্টোরেজ ডিফারেন্ট হয়, ঠিক আছে, বাট স্টোরেজ ইজ ডিফারেন্ট। স্টোরেজ ডিফারেন্ট। যদিও আমি বলি গ্রিন অ্যালগি, গ্রিন অ্যালগির ক্ষেত্রে স্টার্চ এবং অয়েল স্টোর হয়। কি কি হয়, এই যে এখানে বললাম কে করে স্টোর করে, স্টার্চ এবং প্রোটিন। স্টার্চ এবং অয়েল কে করে, পাইরিনয়েড। কোথায় কোথায় করে পাইরিনয়েড, না ক্লোরোপ্লাস্ট করে, তাই না? সেরকম আমি বললাম কি না গ্রিন অ্যালগির ক্ষেত্রে তারা কি করে, স্টোর করে, কি স্টোর করে স্টার্চ এবং অয়েল। স্টার্চ অ্যান্ড অয়েল কে স্টোর করে। দিন হচ্ছে ব্রাউন অ্যালগি। ব্রাউন অ্যালগি কি করে, ব্রাউন অ্যালগি একটা স্টার্চকে স্টোর করে, যার নাম একেবারে রিয়ান স্টার্চ, ল্যামিনেরিয়ান স্টার্চকে স্টোরেজ করে, ল্যামিনেরিয়ান স্টার্চ স্টোরেজ করে। এছাড়া আরেকটা জিনিস করে ম্যানিটল, ম্যানিটলকে স্টোরেজ করে, ঠিক আছে, যার মধ্যে আলফা 1 4 এবং আলফা 1 6 থাকে, ঠিক আছে, ম্যানিটলকে স্টোরেজ করে। এরিয়েটাল কি করে, এরিয়েটাল কি করে, এরিয়েটাল সেও স্টার্চ স্টোরেজ করে, কিন্তু স্টার্চটা একটু আলাদা হবে, কি যেমন ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ, ফ্লোরিডিয়ান স্টার্চকে স্টোরেজ করে, ঠিক আছে। এর মধ্যে কেমন থাকে না, সিমিলার টু অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের মতন, সিমিলার টু অ্যামাইলোপেকটিন এবং গ্লাইকোজেনের মতন হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে কি বলো, কি বলে স্টোরেজ গেল। এবার নিউট্রিশনে আসে। নিউট্রিশন কেমন, সমস্ত অ্যালগি এবং প্ল্যান্ট
অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখতে পাওয়া যায়, অক্সিজেনিক ফটোসিনথেসিস দেখতে পাওয়া যায়, মানে কি H2O ব্রেক হয় এবং O2 প্রডিউস হয় এখানে। অল অ্যালগি লাইক প্ল্যান্টস অক্সিজেনিক ফটোসিনথেসিস। অক্সিজেন ফটোসিনথেসিস কি হয় না, জল ভেঙে O2 তে হয়, H2O H2O ব্রেক করে O2 প্রডিউস হয়, O2 প্রডিউস হয়। রিপ্রোডাকশনে আছে, রিপ্রোডাকশন কেমন, সেক্সুয়াল এবং এসেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, এবং সেক্সুয়াল রিপ্রোডাকশন আছে, ঠিক আছে। অ্যালগি মাল্টিসেলুলার, তাই এদের ফ্র্যাগমেন্টেশন দেখতে পাওয়া যায়, ভেঙে যায়, খন্ডিভবিত হয় যদি মাল্টিসেলুলার অ্যালগি হয়। তাহলে এদের কেমন হবে, ইট শো ফ্র্যাগমেন্টেশন, ফ্র্যাগমেন্টেশন দেখতে পাওয়া যায়, তাই না। এছাড়া অ্যালগি অলসো প্রডিউস বাই ফর্মেশন অফ এসেক্সুয়াল স্পোর মিনস জিউ স্পোর, ঠিক আছে, মোস্ট কমন। reproduced by formation of asexual spore means two spore, most common asexual spore জুস্পোর, ক্লিয়ার, বোঝা গেল। এবারে এসেক্সুয়াল রিপ্রোডাকশনে আছে, এসেক্সুয়াল রিপ্রোডাকশনে আছে। সমস্ত মাল্টিসেলুলার কি বললাম না ফ্র্যাগমেন্টেশনে রিপ্রোডিউস করে, তাহলে তাই না, তাহলে এসেক্সুয়াল রিপ্রোডাকশন বা এসেক্সুয়াল স্পোর হয় কিসের দ্বারা, মাইটোসিসের দ্বারা। আমি লিখি, ফার্স্ট কথা হচ্ছে যে এসেক্সুয়াল স্পোর কিসের দ্বারা হয়, কিসের দ্বারা হয়, বাই মাইটোসিসের দ্বারা, ঠিক আছে। ম্যাক্সিমাম অ্যালগি কেমন হয়, মোটাইল হয়, মোটাইল হয়, মোটাইল মানে কি জুস্পোর, জুস্পোর হবে, মোটাইল স্পোর হবে আর কি, মোটাইল স্পোর মিনস জুস্পোর। রেড অ্যালগি একমাত্র নন মোটাইল হয়, নন মোটাইল হয়, যার নাম কি এ প্ল্যানোস্পোর, কি বলা হয়, এ প্ল্যানোস্পোর, তাই না। তাহলে যদি আমি এটা অ্যালগি একটা আঁকি, এটা অ্যালগির একটা স্ট্রাকচার আমি দেখাচ্ছি, এটা অ্যালগি, এটা কেমন অ্যালগি না, এর ফিলামেন্টাস অ্যালগি, এটা অ্যালগি, এটা অ্যালগির একটা সেল, হ্যাপ্লয়েড সেল,
হ্যাপ্লয়েড সেল। আর এটা হচ্ছে কি বললাম, ফিলামেন্টাস। ফিলামেন্টাস অ্যালগি। এবারে এই অ্যালগির একটা অংশ, এই অংশ দিয়ে জুস স্পোর তৈরি হবে। কি হবে? জুস স্পোর তৈরি হবে। আচ্ছা, এই অংশটা আমি করে দিলাম, হাইলাইট করছি। জুস স্পোর মানে কি? মোটাইল স্পোর মানে কি? ফ্ল্যাজেলা থাকবে, জুস স্পোর তৈরি হলো। এগুলো জুস স্পোর এনজিয়াম, অনেকগুলো জুস স্পোর আছে, ঠিক আছে। এবং এদের ইনসাইডে মাইটোসিস অকার দেখতে পাওয়া যাচ্ছে, হয়েছে। ঠিক আছে। এবারে এরা কি হলো না, এই যে স্পোরগুলো, যে স্পোরগুলো, এটা তো এন, এই যে স্পোরগুলো তো এন, মানে হ্যাপ্লয়েড মিনস এটা যে স্পোর, যেগুলো হ্যাপ্লয়েড এবং মোটাইল, হ্যাপ্লয়েড এন্ড মোটাইল, ক্লিয়ার? প্রত্যেকটি জুস্পোর। এবারে এদের কি হলো, এই জুস্পোরের কি হবে না, মাইটোসিস দেখতে পাওয়া যাবে, জার্মিনেট মাইটোসিস হবে। জার্মিনেট হলো, তাহলে ইচ জুস্পোর ক্যান গিভ ফিলামেন্ট। প্রত্যেকটি জুস্পোর দিবে তখন ফিলামেন্ট দিবে। এগুলো প্রত্যেকে এই যে ফিলামেন্ট আছে, প্রত্যেকে নতুন নতুন করে আলগি তৈরি করবে। গিভ ফিলামেন্ট। এরা তখন কি করবে না, এই একটা করে অ্যালগি তৈরি হলো, এবারে এরা নতুন রূপে আবার নতুন নতুন অ্যালগিতে পরিণত হবে। ক্লিয়ার হলো? বোঝা গেল? ঠিক আছে। এবং এই অ্যালগি আবার এই সিচুয়েশনে যাবে এবং নতুন করে নতুন নতুন অ্যালগি হতে থাকবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা, এবার সেক্সুয়াল রিপ্রোডাকশন নিয়ে অ্যালগিতে আসি। অ্যালগি কেমন? অ্যালগি মাল্টিসেলুলার, আমরা জানি অ্যালগি মাল্টিসেলুলার, 1 নম্বর। 2 নম্বর কি জানি? ফিলামেন্টাস। ফিলামেন্টাস তার মানে কি? সেক্স অর্গান আছে, অর্গান প্রেজেন্ট। মেল সেক্স অর্গানকে আমি আগে কি বলেছিলাম? মেল সেক্স অর্গানের নাম কি অ্যালগির? অ্যানথ্রিডিয়াম। আচ্ছা, ফিমেল সেক্স অর্গানের নাম কি? উগোনিয়াম। এটা কি? ফিমেল সেক্স অর্গান। এবারে অ্যালগির সেক্স মানে সেক্সুয়াল রিপ্রোডাকশনে 3 টাইপের গ্যামেট ফর্মেশন হয়, 3 টাইপ গ্যামেট ফর্ম হয়। থ্রি টাইপ গ্যামেট ফর্ম হয়। 1 নম্বর হচ্ছে কি না, আইসোগ্যামাস। আইসোগ্যামাস মানে কি বলা হচ্ছে? গ্যামেট উইথ সেম মরফোলজি, মানে মোটাইল যদি হয় মোটাইল, নন মোটাইল যদি হয় নন মোটাইল, মানে ফ্ল্যাজেলা থাকতে পারে বা নাও থাকতে পারে, সেম মরফোলজি, একই রকম দেখতে, বাইরের স্ট্রাকচার। কি হতে পারে? হতে পারে যদি মোটাইল হয়, নন মোটাইল হয়, তাহলে দুটোই সব নন মোটাইল। আর যদি মোটাইল হয়, সব মোটাইল। ক্লিয়ার? 2 নম্বর হচ্ছে অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস মিনস গ্যামেট উইথ ডিফারেন্ট মরফোলজি।
ডিফারেন্ট মরফোলজি, ঠিক আছে। মিনস কোনো একটা যদি নন মোটাইল হয় তাহলে হতে পারে কোনোটা বড় বা কোনোটা ছোট, এটা নন মোটাইলের ক্ষেত্রে যদি বড় বা ছোট হয়। আবার যদি মোটাইল হয় হতে পারে বড় আর এটা হতে পারে ছোট, এটা মোটাইলের ক্ষেত্রে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? এখানে সমান সমান যদি মোটাইল হয় সমান, একদম সবগুলোই নন মোটাইল এবং সমান সেম রকম দেখতে হবে। আর যদি মোটাইল হয় তাহলে ফিলামেন্ট থাকবে সবগুলো সেম ভাবে দেখতে পাওয়া যাবে। 3 নম্বর হচ্ছে ওগেমাস। মন দিয়ে দেয় উগেমাস, ফিমেল গ্যামেট থাকবে। ফিমেল গ্যামেট কেমন হবে? উগেমাস মানে দুটো ডিফারেন্ট টাইপের গ্যামেট থাকবে, ফিমেল এবং মেল। ফিমেল গ্যামেটও দেখতে পাওয়া যাবে, আবার মেল গ্যামেটও দেখতে পাওয়া যাবে। ফিমেল গ্যামেট যেটা সেটা কেমন লার্জ হবে অ্যান্ড নন মোটাইল হবে। মেল গ্যামেট যেটা সেটা কেমন হবে? স্মল হবে অ্যান্ড মোটাইল হবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা এক্সেপশন আছে। এক্সেপশন কার ক্ষেত্রে? রেড অ্যালগির ক্ষেত্রে। রেড অ্যালগি কি বলছে? রেড অ্যালগির ক্ষেত্রে উগোমাস হচ্ছে, উগোমাস মিনস নন মোটাইল মেল গ্যামেট হবে। রেড অ্যালগির যে উগোমাস সেটার মেলটা হবে কেমন হবে? নন মোটাইল হবে। মেলটা কেমন হবে? নন মোটাইল মেল গ্যামেট হবে। নন মোটাইল মেল গ্যামেট হবে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে তাই না? এবারে গ্রিন অ্যালগির ক্ষেত্রে আছে। গ্রিন অ্যালগি, গ্রিন অ্যালগির ক্ষেত্রে আছে। সব আছে, আইসো আছে, আইসোগ্যামাস আছে, অ্যানাইসোগ্যামাস আছে, উগ্যামাস আছে। আইসোগ্যামাসের মধ্যে মোটাইল এবং নন মোটাইল আছে। মোটাইল হলে কি? এক্সাম্পল কি? স্পাইরোগাইরা। যদি মোটাইল হয়। নন মোটাইল হলে কি হবে? ভলভক্স, ভলভক্স হবে, কি বলে, ক্ল্যাডোফোরা হবে, আর কি হবে? ক্লামাইডোমোনাস হবে, ক্লামাইডোমোনাস। ক্লিয়ার? যদি অ্যানাইসোগ্যামাস কি হবে? ইউডোরিন হবে। আর যদি উগ্যামাস কি হবে? ভলভক্স হবে। তাহলে ভলভক্স কি হলো? ভলভক্স উগ্যামাস হলো এবং আইসোগ্যামাস হলো। আইসোগ্যামাস কেমন? মোটাইল। ওকে, এবারে ব্রাউন অ্যালগিতে আসি। ব্রাউন অ্যালগিতে আসি। ব্রাউন অ্যালগিতেও সেম জিনিস আছে, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, আর কি আছে? উগ্যামাস আছে, উগ্যামাস আছে। আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাসের কোনো এক্সাম্পল লাগবে না। ইনসেক্ট জানি, শুধু নিতে পারছো না। উগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ফাক্কাস, উগ্যামাস। এবারে আছে কি না? রেড অ্যালগি।
রেড অ্যালগির ক্ষেত্রে কি বলছে, এদের ক্ষেত্রে অনলি উগামাস আছে, ঠিক আছে। নোট একটা করে দিই, আমি আগেও বলেছি নোটের ক্ষেত্রে যে মেলের গ্যামেট কেমন হয়, মেলের হবে নন মোটাইল, সেখানে ফিমেলের কি হবে, ফিমেল মোটাইল না নন মোটাইল, ফিমেল তো অল টাইমই নন মোটাইল, ফিমেলও অলসো নন মোটাইল। ওকে, ক্লিয়ার। এবারে অ্যালগির পুরো রিপ্রোডাকশন স্ট্রাকচার সবকিছু শেষ হলো। ইম্পর্টেন্স অফ অ্যালগি আমি এনসিইআরটি আন্ডারলাইন করবো নেক্সট ক্লাসে, ওখান থেকে দেখে নিলেই হবে, লেখার দরকার নেই এগুলো। ঠিক আছে, এতটাই, বাই, নেক্সট ক্লাসে আসছি।